নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কালকে যাই হোক গ্রাউন্ড ঢালাইটা মোটামুটি কমপ্লিট হলো। কয়েকদিনের কর্মফল পরিশ্রমের ফলে এইগুলো সব হয়েছে। আজকে তো আবার সকাল থেকে সবার পরিশ্রমের ফলে উঠতে সবার দেরি হয়েছে। যাই হোক আজকে আবার তক্তাগুলো খুলছে মিস্ত্রি, কাজের মিস্ত্রি এসছে, কাজ করছে। আর ওগুলোকে জল দিতে হবে, কারণ শক্ত হওয়ার জন্য যাতে মজবুতটা ভালো হয় জল দিতে হবে। বাবা দিয়েছে সকালবেলা, আর এবার জল দিতে হবে 2-3 বার করে। বলেছে যে এইগুলোতে রোদ লাগে, তো এইগুলোতে একটু খড় চাপিয়ে জল দিতে। আর কারণ ওই দিকটা ছাই আছে, এতটা হবে না, ওই দিকটা বলেছে জল দিতে। বা এটাই যে বেশি একটু রোদ লাগছে ওইগুলোতে দিতে বলেছে। তাহলে কি মাঠ থেকে খড় কিছু আনবে নাকি? ভালো করে দিয়ে তো খোলা হলে যাই হোক দিতে হবে জল, কারণ ওটা যাতে মজবুত হয়। কারণ নিচের ভিতটা এটা আগে মজবুত দরকার একদম। হ্যাঁ, গোড়া মজবুত থাকলে হ্যাঁ উপরে ঠিক থাকবে নাকি? একদম। আর এগুলো সব বিমগুলো যে হয়েছে 10x12 বিম হয়েছে। হ্যাঁ, বিমগুলো তখন দেখলে মনে হচ্ছিল কতটুকু হবে, এখন বেশ এটা তো মনে হয় ছোট ছোট লাগছে। দেখা ছোট ছোট লাগছে না? না, রুমটা যখন হয়ে যাবে ঘেরা হয়ে যাবে। সেদিকে 7-8 ইঞ্চি বাড়বে না সেই দিক থেকে? হ্যাঁ, সেই দিকে যেটা হয়ে কি বললো যিনি করেছিলেন যে রুমটাকে 10-12 একটা করবে না ধারে না ধারগুলো। হ্যাঁ, আর 10-12 রুমও ছোট নয়, বুঝতে পারলে তো? 10-12 রুম যথেষ্ট বড় রুম। না বলছি যখন হবে তখন এই যে যখন দেওয়ালটা উঠবে তখন বোঝা যাবে যে কতটা কিরকম হয়। এখন ঠিক বোঝা যাবে না। আর ওইদিকে চলো, একটু ধারের দিকে চলো, সেই দিকটা এই যে আমাদের পিলার গুলো যে করা ছিল এই যে এই ঘরের বাড়ির সাইড দাও, এই দিকটা সরে আসো তুমি। 8 রড দিয়ে করা আছে, তো এই জন্য এখানে একটা শর্ট পিলার উঠবে লিংটন পর্যন্ত। এই যে এখানে লিংটন যেটা হবে সেই পর্যন্ত, আর সেই দিকেও তেমন করা আছে। এই দেওয়াল অনুযায়ী উঠবে বলো? হ্যাঁ। আর এই যে দেখতেছেন এই যে জানলাটা বন্ধ হয়ে যাবে, এই গ্রিলটা এবং জানলাটা খুলে দেওয়া হবে, কারণ এখানে দেওয়াল করে দেওয়া হবে। যেহেতু দুটো রুমের মাঝখানে জানালা রাখার কোনো প্রয়োজন নেই। এগুলো হয়ে গেছে, আবার মাটি পড়বে। যাই হোক দুটো এতে মাটি আছে, মোটামুটি এই মাটিটা বেশি হলে কিছুটা সেদিকে চলে যাবে, আর কিছু মাটি ফেলতে হবে। না, যে মাটি আছে দুটোতেই হয়ে যায়, বুঝতে পারলে তো? এই মাটিগুলো বসবে তো জল দিলে কিছুটা। বুঝতে পেরেছি, এর লেভেলেই তো হবে। এই যে এর যে লেভেলে ধার অনুযায়ী সেটা তো হবে। হ্যাঁ সেটাই বলছি। না যদি সেরকম মাটি কিনে রাখা হয়েছিল, ট্রাক্টরে করে রাখা আছে, এই মাটিটা কাজে লাগানো হবে। কিরকম দেখছিলাম আজকে আবার কিরকম হয়, প্রত্যেকদিন চেঞ্জ হতে আছে। আর এইখানেও সেরকম দুটো রড বার করা হয়েছে, 12 রড, যাতে এই পিলারটাকে আমাদের যে এই মেন ঘরের যে পিলার, এগুলো 8 রড দিয়ে করা আছে, যাতে ওই পিলারের খুঁটিগুলো মজবুত হয়, সেই কারণে আর কি। বাবা এই তক্তাগুলোই তো সব পেরে গেছে এবং সব পেরেক তুলবে তো, সব পেরেক তুলে করবে। যাক, আমার সাইকেলটা নতুন যে রিম লাগানো হয়েছে তাতে কিন্তু হালকা টাল হয়েছে, তাহলে সারিয়ে আনা হবে। হ্যাঁ, সারিয়ে আনবো। কারণ সেদিন যে গেছিলাম দেখছি শুধু শব্দ হচ্ছে, আর টালটা ঠিক করে করা হয়নি, একটু বেঁকে আছে। আর সমস্যাটা এই কারণে ডবল তো নিয়ে যেতে হবে। আর বলছে যে মিস্ত্রি বললো যে নতুন চাকা লাগানোর পরে লোড করলে একটু রিম টাল হয়, তো সেইটাই হয়েছে আর কি। কেন কালকে যাব, প্রতিবন্ধী সার্টিফিকেটটা আমার রিনিউয়াল করতে হবে, 1 মাস হয়ে গেল, প্রায় ফেল হয়ে গেছে ডেট। তো সেই কারণে যাব যখন, সাইকেলটা আগে সারিয়ে ঠিকঠাক করতে হবে। আর এই যে সব দিকে লন্ড ফন্ড হয়ে গেছে, এদিকে বালি। তাহলে মাছ আনবে না? মাছ বাবা পুকুরে একটা জাল ফেলে মাছ ধরবে। আজকে ঝোল করবে, জানো? আমার আসতে অনেকটাই দেরি হবে, ঝোল রান্না করবে। এইদিকে বালি কিছুটা শেষ হয়েছে, আর মিস্ত্রি বলছেন যে এই বালিতেই নাকি নিচে ঢালাই, তারপরে দেওয়াল, তারপরে তো প্লাস্টারও হয়তো এই বালিতেই হয়ে যাবে। তো দেখা যাক কতটা কি হয়। সাকি তাহলে আমি আসছি, বুঝলে তো? রোদ উঠছে, আর তুমি দেখো আর দেখে নেবে। আর ও মা,
এ ভাই যখন খাবে আম দেবে আর সেদিন কি কি আছে দেবে, বুঝলে তো। সে ফ্যানটা এদিকে নিয়ে চলে আসো তো, আজকে কিন্তু তীব্র গরম জানো তো মা। এখানে ফ্যান ট্যানটুকু চালিয়ে বসবে টসবে। সে তো আজকে মাছ কিনতে গেল না, বাবা ছিপ ফেলেছে নাকি? পড়েনি মাছ একদম। হ্যাঁ, এই খুব খারাপ নয় কিন্তু রুইটা, দেখা এটা রুইটা বড় হবে অনেক, রুই বড় হবে। আর রুই মাছের যা এখন দাম প্রচুর। হ্যাঁ ওই হ্যাঁ সে দেখা যাক পরে। না বাবা খেতে যাবে না কিনে নেমন্তন্ন বাড়িতে। এ আগে খাওয়ার দিয়ে দিয়েছে মনে হয় না, আর অনেক বড় হয়ে গেছে তো কাঁঠাল। সেটা দেখো কত বড় হয়ে গেছে। না এবার খেয়ে নিতে হবে, সে নিচেরটা খেয়ে নিতে হবে। দেখতে হবে কালকের দিকে, কারণ কালকের দিকে খুব একটা সবজি নেই, কালকের দিকে একটা হিঁচড় কাটতে হবে। না সেই বড়টা রাখতে হবে, অনেক বড়, সেটা অনেক বড়, দেখা কত বড়টা, সেটা আরো অনেক বড় হবে। আর খুব সুন্দর সোজা হয়েছে, একদম কুঁচবাগ নেই কিন্তু, তার সুন্দর হয়েছে সেটা। হ্যাঁ খুব সুন্দর। ওই নিচের দিকে যেটা আছে সেটা না না ভালো হয়েছে। এবারে সবার বাড়িতে কাঁঠাল ভালো হয়েছে, কাঁঠাল, জামরুল, লিচু, আম সব ভালো হয়েছে ফল। আর সেইখানটা একটা কলার পাশে এত বড় একটা জামরুল পড়েছে, কে জানে। না এই গাছটাই হয়নি তো, আগের বারে হয়েছিল না। হোক বাবা, ছিপ ফেলু আর মাছ ধরু, রান্না হবে দিলে। ও তো গেছে অনেকক্ষণ থেকে, আর রোদে রোদে গেছে প্রচুর পরিমাণ। আজকে এই যে প্রচুর রোদ হয়েছে, আর ওদিকে মিস্ত্রি কাজ করছে, আমি রান্নাটা বসিয়েছি। ওদিকে ভাত হয়ে গেছে, আর ওদিকে পটল কড়াইতে বসিয়েছি, উচ্ছে ভাজা হবে। আর ওদিকে বাবা তো জাল ফেলাচ্ছে, কি মাছ ধরে কি জানে। অনেকটা রোদও উঠেছে, সে গেছে। পটল ভাজাগুলো কমপ্লিট হয়ে যাক, ভাতটা আবার করতে হবে, কারণ ভাত হয়ে গেল। কি গো আজকে রান্না বান্না কেমন হয়েছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছা? ভালো হয়েছে। আজকে ওই কাকিমা আবার খসলা মাছ দিয়ে গেছিল, সেগুলোকে আবার করলাম। হ্যাঁ হ্যাঁ আজকে ঝোলটাও মাংসের ঝোলের মতো সে ঢুকছে, আর পাশে মাইক বাজছে প্রচুর। হ্যাঁ বিয়ে বাজছে। আমাদের বিয়েতে তো সানাই বাজেনি। যা তোমাকে যখন এখান থেকে সাজিয়ে গাড়িতে তুললাম, সুভাষদা তখন গাড়িতে বিয়ে সানাই বাজিয়ে দিয়েছে। বিয়ে করতে যাচ্ছে গাড়িতে, একটু সানাই বাজবে না? দাদা আমার ঠিক আছে, দাদা ব্যস্ত থাকার ফলে মানে ফোন করতে টাইম পাইনি, প্রচুর ব্যস্ত। পুকুরে মাছ ধরেছিল, মাছ আজকে ধরেছিল, মাছ পড়েনি। কি মাছ বলে মা? লাইলন টিকার মাছ পড়েনি, ওই জন্য রুইটাকে প্রথম জলে করে রেখেছিল, ভাবছি হয়তো সেটা পড়বে, কিন্তু পড়লো না মাছ আজকে। সাইকেলটা সারিয়েছি জানো। সাইকেলের কি কি সমস্যা হলো? আরে টাল ভাঙলাম, আর পেছনের টায়ারটা সত্যি খুলে গেছে। টায়ারগুলো এত তাড়াতাড়ি নষ্ট হচ্ছে কেন? টায়ার খুলে গেছে, সে যে মানে মতন বেরিয়েছিল। সামনের টায়ারটা পেছনে করেছি, সামনের টায়ারটা তো নতুন লাগানো হয়েছিল। হ্যাঁ সামনের টায়ারটা হাওয়া দিয়েছি, সেও ফুলে যাচ্ছে। বেকার, এখন আর কোনো জিনিসের টেকসই না। টেকসই না, এটা যদি সিঙ্গেল চালাই তাহলে ঠিক আছে। এবার ডবল নেওয়ার জন্য হাওয়াটা বেশি দিতে হচ্ছে, হাওয়াটা বেশি দিলেই প্রেসার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো। টায়ারটা অতিরিক্ত ফোলা না পেছনের দিকে, সেই জন্য আর কি বললো আর কি। খেয়ে নাও। চালটা একদম ভালো করে ভেঙেছি, আমি বসে থেকে ক্লিয়ার করে নিয়েছি। তো কয়েকদিন ওষুধ বন্ধ আছে, গতকাল একচুয়ালি ওষুধ চলে এসছে,
ডেলিভারি চলে এসছে। এবার কালকে এতটাই পরিশ্রম হয়েছিল, রাত্রেবেলা আর ওষুধগুলোকে রেডি করা হয়নি, যার ফলে আজকে রাতে কিন্তু ওষুধগুলো রেডি করে দেবে। হ্যাঁ হ্যাঁ। আর আগামীকাল একদম সময় হবে না, আগামীকাল যেতে হবে আবার হাসপাতালে, কারণ প্রতিবন্ধী সার্টিফিকেটটা এক্সপায়ার হয়ে গেছে, ওটাকে রিনিউর জন্য যেতে হবে। তো এদিকে আজকে তো তক্তার কাজ খোলা হয়ে গেছে, হ্যাঁ পুরো কমপ্লিট আর হয়ে পেরেক গেছে। খুলেও তক্তাও তার এই যে মিস্ত্রি যে খড় দিয়েছিল বিছিয়ে দেওয়া তক্তা, হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাড়া যে দিয়েছিল মিস্ত্রি, সেটা তার তক্তাও চলে গেল। আর আজকে খড় বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে একটু মানে রোদের সময় তো জলটা দিলে বেশিক্ষণ থাকে। আর একজন কাজ করছে ওইদিকে, মাটিগুলো সব টেনে দিচ্ছে, মাঝখানে যে গর্তগুলো ভর্তি করছে, এই একাই কাজ করছে। তুমি খেয়ে নাও, ভাত দিব। হ্যাঁ ওষুধটা তো এসেছিল গতকাল অনলাইনের মাধ্যমে, হরিয়ানা থেকে এসছে। এই যে অ্যাড্রেস দেওয়া আছে, এসছে। ওটাকে খুলবো, আনবক্সিং করবো। সেখানে কাটছো কেন গো? হ্যাঁ, এই পাশ দিয়ে কোন পাশ দিয়ে খাবো? এগুলো কাটো, আরে সে যে এটা চিটানো আছে সেটা কাটো আগে। এইটা তো, এই যে খুলি, এর মধ্যে তো অনেক ওষুধ আছে যেগুলো দিয়েছিল সেই রকমের। সেখানে কাটো, হ্যাঁ বাস। এটা তোলো, দিলে কোথায় এ করা আছে দেখো। ভালো করে প্যাক করে দিয়েছে বলো। প্যাকিং ভালো করে আছে, হুম কত দূর থেকে এসছে তো, হুম। ভালো করে। ই বাবা, এবারে তো আবার অন্যরকম নাম পরিবর্তন নাকি? হ্যাঁ, অন্যরকম ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। আচ্ছা, দেখো কটা বড় কৌটোগুলো কটা আছে বলো তো? এবারে এই ওষুধগুলো এগুলো 3টে দিয়েছে মাত্র, গুঁড়োগুলো। এইটাকে 10 দিন করে করতে হবে এক একটাকে। আচ্ছা, নামগুলো খুঁজে পাবে তো? সে কৌটোগুলো ফেলে দিয়েছো নাকি? 1 নম্বর 2 নম্বর করে দিয়ে লিখে রেখেছিলাম। আরে যেটা এখানে 1 নম্বর 2 নম্বর করে গুছিয়ে রেখেছিলাম, হ্যাঁ না, সেই 1 নম্বর 2 নম্বরগুলো বার করো, তার সঙ্গে মেলাও। দাঁড়াও, এখন আমি এগুলো বের করি। এগুলো তো মানে সব আলাদা আলাদা দিয়েছে। এটা কি কোম্পানি গো? বৈদ্যনাথ নাকি? হ্যাঁ, হ্যাঁ বৈদ্যনাথ, সেটা কি কোম্পানির? সব বৈদ্যনাথ, বৈদ্যনাথের সব। এটা কি কোম্পানির? কামধুধা নিচে, কামধুধা। এ অন্য কি কোম্পানি? রাখো, একসঙ্গে করো। বাবা, এবার বটি সিস্টেম, মানে ট্যাবলেট যেরকম সিস্টেম, হ্যাঁ ট্যাবলেট সিস্টেম অ্যালোপ্যাথিতে করা হয়। হয় সেই রকম। এটা দুটো আছে নাকি মাত্র? হ্যাঁ, বিল দিয়েছে ফার্মাসি। দেখি। হুম, এটা রাখবে। এটা রাখো, বিলটা রাখবে। উড়ে যাবে, ভালো করে রাখো, উড়ে যাবে। দেখি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, যেটা ওইগুলো তো হ্যাঁ 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 4। হ্যাঁ, এইটার নামটার সঙ্গে কোনটা কোনটা মিলছে দেখো। এটা একটা বের করব। বের করে দেখে কি করবে? সেই কৌটার উপরে তো লেখা, খাপের উপরে তো লেখা আছে। নামগুলো দেখো। দেখছি। সেই নামটার সঙ্গে কোন নামটা পড়ছে দেখো। আরে 1 নম্বর 2 নম্বর দেখার দরকার নেই। আচ্ছা, এটা 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 না, কি নাম পড়ছে? হ্যাঁ, নামটা কি নাম? এটা সেটা কি নাম আছে? ত্রয়োদশা কি একটা আছে, সংস্কৃতে লেখা আছে। হ্যাঁ,
কি একটা আছে, আসলে আয়ুর্বেদ পড়ছে না? দেবনাথ। হ্যাঁ পড়ছে। তাহলে সেটা সেই জায়গায় দিয়ে দাও, সেই কৌটাটা রেখে দাও সেইখানে, বাস। তারপরে এটা কোনটা পড়ছে দেখো। স্যামসামান, স্যামসামান। সব ওষুধ মোট দেখে সব যে যার আলাদা করে নিয়েছি, এবার বের করব। আর ওই ডিবার মধ্যে তুলো দেওয়া আছে যাতে ওষুধটা ভালো থাকে। ওষুধ কৌটোর ভেতরে তুলো দিয়ে সেট একদম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আশি টাকা করে। বাবা, 1 নম্বর আছে 42টা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখি কৌটোটা দেখি একবার, তুমি সেগুলো এইসব করে ঢালো। কৌটোটা দাও। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, টোটাল 80টা ট্যাবলেট আছে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28। নাও, 80টা ট্যাবলেট আছে বুঝলে তো, একটা একটা কৌটা দাও। 30, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 42টা হয়ে গেছে। হুম, না সেটা ঢুকাতে হবে না, সেটা আর ঢুকাতে হবে না। ঠিক আছে? না, ভালো করে লাগাবে যেন হাওয়া না কি হয়। হ্যাঁ, 2 নম্বর কোনটা দেখো। এটা 2 নম্বর। হুম, 2 নম্বর কটা আছে? 21টা 2 ট্যাবলেট। নম্বরে 21টা আছে। এই মাসের যে ওষুধগুলো দিয়েছে হুম, সব কিন্তু যে যার মানে আছে। আরে সেটা হচ্ছে সরকারি ওষুধ, বুঝতে পারলে তো। আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের ওষুধ। কথাটা কি বললে বুঝতে পারছো তো? হ্যাঁ, এগুলো একদম সরকারি ওষুধ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আরেকটা হলো, এমন আছে কি করবো এটা? আরেকটা নাও খুলে। এটাই করে দিই। হ্যাঁ ফেলে দাও। আর এটাতে পুরানো ওষুধ নাই? আচ্ছা, হ্যাঁ 20টা ট্যাবলেট আছে মনে হয় কৌটোতে, একটা কৌটোতে। 21 হয়ে গেছে। এবার 2 নম্বর হয়ে গেল। হুম, 3 নম্বর 3 সেটা। নম্বর এটা। 3 নম্বর সেটা তো। হ্যাঁ দেখে নিয়েছি তো আগে। ছুরিটা কোথায় বল? হ্যাঁ, চিট লাগানো আছে নাকি? বাবা, এটা কি প্যাকিং করা গো! কিন্তু শিশুর মতন। এটাতে যে সার ওষুধের হয় না, হুম, সেই রকম না, না। লাগছে। এরকম হয় না বলছি বাবা। এগুলো গুঁড়ানো ট্যাবলেট। না এটা ট্যাবলেট আছে। আচ্ছা এটা 21টা না? হ্যাঁ, এ তো অর্ধেক ওষুধ তো যেগুলো গোটা আছে না সেগুলো। 1, 2, 3, 4, 5, 6, 7 ফেলো। 11, 12, 13, 14। গুঁড়াগুলা একটা করে ধরে নাও। 15, 16, হুম, 17, 18, হ্যাঁ 19, 19, হুম, 20, 21। আচ্ছা এক্সপায়ারি ডেটটা দেখো তো তার।
25 থেকে 30 সাল। ভালো করে টাইট করাচ্ছি ঢাকনাটা। হুম। আর এটা তো ট্যাবলেট আছে, ক্যাপসুল। এটা ক্যাপসুল আছে, এর ট্যাবলেট আছে যেরকম ও আচ্ছা। এলোপ্যাথি ওষুধ হয় সেরকম। এও তো 21 একটা করে, হ্যাঁ কটা, এক একটা কটা আছে হিসাব করো, 5টা করে 10টা করে হ্যাঁ, বার করে নাও, বা 2টা বার করে নাও। বের করবো এটা এই করে। বাবা রে বাবা, সেটা সাউথ ইন্ডিয়ান কোম্পানির ওষুধ। এবার কিন্তু এগুলো মিক্স করলে অনেকটা বেশি হবে সেগুলোর থেকে। এখানে ট্যাবলেটগুলো বড় বড় একটু করেছে না, ঠিক না? সবগুলো ওষুধ নিয়ে নিয়েছি, এবার গুঁড়ো করতে হবে। এগুলা শক্ত হ্যাঁ, সাকি, কার্ড একদম। সেগুলা যেগুলা হাসপাতাল থেকে দিয়েছিল না, হ্যাঁ, সেগুলো এত দাবাতে হয়নি না। না প্রচুর শক্ত, সব হজমলা পটির মতন। কি ওইটির মতো? হজমলা খাওয়া হয়েছে। একদম প্লেন করতে হবে একে, ভালো করে গুঁড়া করে নেবে। ভালোই শক্ত গো। হ্যাঁ, এই ওষুধগুলো ভালোই শক্ত। তো এরকম ঠুকে ঠুকে ভেঙে নাও, ঠুকে জোর, একটু জোর ঠুকে ঠুকে ভেঙে নাও। এইটা দিদি দিয়েছিল বলে, দিদি ভাই দিদি বলেছে আমি এই মেলা থেকে আবার আমাদের বাড়ির কাছে মেলা আর একটা বড় নিয়ে যাবো তোমাদের জন্য। না, সে গোলগুলো হলে না আরো ভালো হতো। কি বলতো, হামানদিস্তার মতো যে পাথরের গুলা হ্যাঁ গোলগুলো হ্যাঁ, হয়, সেটা বলেছে আলাদা একটা দিবে। হ্যাঁ সেটা হলে এই ওষুধগুলো গুঁড়ো করতে আরো ভালো হতো। হ্যাঁ, না এটাও এটাও কিন্তু ভালো হচ্ছে। খারাপ হয়নি, সেটা এ করতে হবে, এটা খুব সামনে একদম সবটা দেখতে পাচ্ছি না। হুম হুম। এখানে ওখানে হচ্ছে। তিন চার রকম ওষুধ মিশ্রণ। হ্যাঁ, মিশিয়ে ফেলো তাড়াতাড়ি, পুরিয়া করতে হবে 21টা পুরিয়া। বিয়ের মাইক চলছে, হ্যাঁ সকাল থেকে একদম। তারপরে ওষুধের কাজ তো কমপ্লিট করা হলো। তরকারিটা কে নেবে? তরকারিটা বাবাকে দিয়ে দাও, বা একটু জুস জুস আছে, তরকারিটা দিয়ে খেয়ে নেবে। মা তো খাবে বুঝলা, খাবো না দিয়ে দাও। তরকারি আমি খাই, খাওয়া যাবে না। হ্যাঁ, তোমার খাওয়া যাবে না, আমি খাবো। আমাকে তো আমার ভাজা দেবে। তুমি খাও সেটা হইয়ে দেবে। ও সাক্ষী, হ্যাঁ বলো। খাওয়ার পরে একটু ওই কাগজপত্রগুলো বার করতে হবে গো। এতক্ষণ এই করছিলাম। এতক্ষণ করলে, দাদা তো ফোন করলো, সুভাষ দা, কথা বলতে বলতেই তো সময় চলে গেল। না, এই তো বর বেরোনোর সময় হয়ে গেল। এই সানাই বাচ্চা, সানা হয়ে যাচ্ছে। এই বরবটি আজকে বেজেছিলাম, এই যে নিয়ে এসেছিলে, হুম, সব শুকনো হয়ে গেছে এগুলো। লঙ্কা দেখবে কিন্তু ওর সঙ্গে কটা লঙ্কা দিয়েছো তুমি? দুটো। আচ্ছা, যাও, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।